গুড মর্নিং সবাইকে, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে এখন 9:15 বাজে, মেয়ে যাবে স্কুল, তো এখনই ঘুম থেকে উঠলাম। দেখো কী অবস্থায় আছে বিছনায়, এখনই ঘুম থেকে উঠলাম। ওর বাবা গেল একটু কাজেই গেল, যে এখনই চলে আসবে আরও। আর দুই মেয়েকে ওই রুমে দিছি বিছনা ঠিক করে, যে ওই রুমে থাক, ওই রুমে ফ্যান চলতেছে। তো এখন কাজবাজ শুরু করবো আর কি। তো ভাবলাম তোমাদের সাথে আগে কথাটা বলে নিই, ভিডিওটা স্টার্ট করে দিই, তারপর বাকি কাজবাজ করি। কারণ সকালবেলা উঠে যদি ভিডিও স্টার্ট করা না হয় না, সারাদিন আর পরে তখন আর হয় না। তো এখন কী করবো বলতো, ঘর ঝাড় দিব, বাসন কয়টা আছে কালকে রাত্রে ওর বাবা খাইছে, ওইগুলো মাজা হয় নাই, ওগুলো মাজবো। চলো দেখাই তোমাদেরকে। এই তো খালি গাড়িটা বাইর করলাম ঘর থেকে, এখনও ঝাড় দেই নেই, বাইরেটাও ঝাড় দেই নেই, বাইরেটাও ঝাড় দিতে লাগবে। আর এই যে বিছনা উঠাবো, এগুলো পরে করবো গো। আগে প্রথম কাজ রান্নাঘরের কাজ আছে প্রথম। এখানটায় হাঁড়িটা থালা বাসন কয়টা এই কয়টাই আছে, এগুলো মাইজে নিয়ে রান্না বসাই দেবো ঝাড় দিয়ে। দেখতেই বললা, ওই কটা বাসন আছে, ওই কটা বাসন মাইজে রান্না বসাইতে লাগবে। ব্রাশ করি নিয়ে আমার ব্রাশ কিছু পরে করবো। আমি হাত মুখগুলো ধুয়ে নিচ্ছি, মুখটা ধুই নেই এখনো, তো মুখটা এখন ধুবো। মুখ ধুয়ে তারপর রান্না বসাবো। তো চলো কাজগুলো করে নিই, পরে আসছি। আর ইনি খালি সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আজকে, দেখতেই পাচ্ছ। খালি মানে হা হা করতে পারলে বেঁচে যায়। আর মোবাইলেও চার্জ নেই, মোবাইল চার্জেও দেবো। তো চলো কাজগুলো সারি, পরে আসতেছি। সকাল থেকে শুরু করছে হা হা, আর থামাথামির কোনো নামগন্ধ নাই, চলতেই আছে কন্টিনিউ, হা 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 চলতেই আছে জানো। মোবাইলটাতে চার্জ নাই, চার্জে দিছি, মোবাইলটা দেই নাই, এর জন্যই চিল্লাচ্ছে। মোবাইলটা যদি দিতাম হাতে, তাহলে কোনো রকম কোনো আওয়াজ হতো না। কোনো রকমের রান্না বান্না করলাম, চলো দেখাই তোমাদের কী কী রান্না করলাম। এদিকে গ্যাস ওভেনটা খালি ধুয়ে রাখলাম, পরে মুছবো। আর মেয়ে খাইছে, থালটা এখন আইনে ধুইল এখানটায়। আর এখানটায় আছে আলু ভাজা ছোটো মেয়ের জন্য, এখানে আছে ভাত, এখানে আছে রুটি, এখানে আছে কি বলতো ছোলা ভাজা, সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি। আর এখানে আছে ডাল, মসুরির ডাল। তো এখনকার মতন এগুলাই রান্না বান্না করলাম। পরে ভাবতেছি ডিম আনবো, নাহলে ডিম আইনে ডিম করব। দেখা যাক কী করা যায়। ডাল আর ছোলা ভাজা আলু ভাজাগুলো তো আছে, ওগুলো দিয়ে তো আমরা খাই নেবো, কিন্তু ওর বাবা মানে এগুলো দিয়ে খাইতে পারবে না আর কি। ওর বাবার জন্য ডিম টিম লাগবে কিছু একটা, তো ওর বাবার জন্য ডিম নিয়ে আসবো। আর ছোটো মেয়ে তো আলু ভাজা ডাল দিয়ে খাই নেবে, বড়ো মেয়েও খাই নেবে। আর আমি যা হবে তাই দিয়ে আমি খাই নেবো। আর ওর বাবার জন্য খালি ডিম নিয়ে আসবো। তো এখন তো বাজে 10:30 বাজে নেই এখনও, 10:20 মতন বাজে। ওর বাবা আসতেছে আর কি, বললো আসতেছি। ও স্কুল নিয়ে যাবে মেয়েকে, পরীক্ষা আছে আজকেও। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, একটা কমেন্টে জানিও, আর শেয়ার করে দিও। আচ্ছা, নতুন যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা পুরো দেখবা, স্কিপ করে দেখবা না। পরে আসতেছি। আমরা কই যাচ্ছি?
বলো কি রে, বলবো না, হাই বলবো না? হাই বলে দাও, হ্যাঁ বলো, বলো বলো বলো। মুড়ি আর পাউডার দুধ আনলাম, চাপাতি আছে, চিনি চাপাতি আছে, দুধ ছিল না তো দুধ আনলাম। তো এখন চা বানাবো, চা খাবো, কারণ সকাল থেকে কিচ্ছু খাই নেই, সকাল থেকে খালি কাজে করতেছি। এখন চা খাবো, চা খাই একটু দম নিবো, নিয়ে তারপর আরও কাজ শুরু করে দেবো। তো চলো দেখতে থাকো। তো চা বানিয়ে নিলাম, এখানটা অল্প মুড়ি নিছি, অল্প ছোলা নিছি, 2টা বিস্কুট নিছি, একটা রুটি নিছি, সব কিছু মিক্স করে খাবো। মিক্স করে অল্প অল্প করে নিছি, যাতে সবটাই মানে সব কিছু টেস্ট করতে পারি আর কি। ছোলা অল্প করে নিলাম, মুড়ি নিলাম আর বিস্কুট, আর একটা রুটি নিলাম। আর রুটি আছে অনেক কয়টা, ওর বাবাও ভাত খেয়ে গেল, তো রুটি গেলে রাত্রে হয়ে যাবে, তাই না বলো? মাম্মা চুপ করে বসে থাকো। এখন যেহেতু কেউ খাইলো না রুটি, খালি মেয়ে খাইছে, তো আমি একটা খাই, আর 6-7টার মতন আছে আরও, তো ওগুলা রাত্রে হয়ে যাবে। আর বাবাকে বললাম রুটি খাবে নাকি, ওর বাবার কাছে কি ভাতে দেয়, তো আলু ভাজা, ছোলা ভাজা আর ডাল দিয়ে শয়তানি করা শুরু করে দিছে। এখন আমাকে নাহলে খাইতে দেবে না, খাই নিয়ে গে। এই তো দেখছো, মোবাইলটা নিলাম, কান্না শুরু করে দিল। কি বলবো আর, আমি কিছু বলার নাই। এই যে ঘর দুয়ার মুছলাম, সম্পূর্ণ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বাইরেটা মুছে নিয়েছি, দেখাচ্ছি না আর, মেয়ে চিল্লাচ্ছে। এদিকটাও পরিষ্কার, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আরিনাকে এখন মোবাইল দিতে লাগবে, আমি চান করব। কাপড় আছে অনেকগুলো, দাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে কি, অনেকগুলো কাপড় আছে। ওই দিয়েছ, কাপড়গুলো ধুয়ে চান করব, আর কলিপারটা পরিষ্কার করতে লাগবে। তো এখন আর আসতেছি না, একবারে কাপড় চাপড় ধুয়ে চান করে ঠাকুর টুকুর দিয়ে তারপর আসবো, যখন কাপড় শুকাতে দিতে যাবো। ঠিক আছে, তো চলো পরে আসতেছি। এতগুলা কাপড় আছে, এগুলো শুকাতে দিতে যাবো। এরা 3 বাপ বেটি এখানটায় থাকুক আগে। হ্যাঁ কি মা, কি 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 এদিকে এদিকে ঘুরো, বিছনা উঠো, পাপার সাথে শো, আমি কাপড় শুকাতে দিতে যাবো। আসো আসো আসো। ওই যে মোবাইল দেখো, পাপার মোবাইলটা দেখো তো, যাও উঠো উঠো উঠো। ওই দেখো অল্প, হ্যাঁ বাবা রে, এতগুলো কাপড় কীভাবে নিয়ে যাবো? তো চলো কাপড়গুলো নিয়ে যাই।
তো এখন যাই, নিচে যাই। মেয়ে ওরা বাপ বেটি কী করতেছে জানি না, পুরা কীর্তন লাগাই দিছে বোধ হয়। নিচে আস্তে আস্তে শুরু করে দিচ্ছে। কি লাগে? মোবাইল মোবাইল লাগে? এরকম করলে পরে কি ব্লগিং করবো আর কি। এখন খাওয়া দাওয়ায় ঘুম পাড়াবো, তোকে খাওয়া দাওয়া করায় ঘুম পাড়াই গিয়ে। করতে লাগে কাজ। তোমরা খালি বলো, ব্লগ করতে গেলে মোবাইলটাকেও ক্যারি করতে লাগে, সাথে সাথে সব কিছুই সামলাইতে লাগে। কত সময় মানে এতটা শরীর খারাপ লাগে যে পারি না করতে, তো সের জন্য আর কি। তো চলো নিচে যাই। তুমি ঝুলু দিবা? ঝুলবা? ঝুলু দিবা? হ্যাঁ, পারবা? বসে থাকতে পারবা? চলো নিচে যাই। মাম মাম চলো নিচে, নিচে চলো, আসো আসো। না, আসতে যাচ্ছে না। দিস দরজাটা আটকায় দে। ওগুলো ছুঁয়ে দে, ওগুলো এখন খাইতে লাগবে না। ওই যে প্যাটিস নিছি, প্যাটিস খা। প্যাটিস খাবি না? ভেজ প্যাটিস, ভেজ। সবজি দেওয়া ওটা ছুঁয়ে দে, এটা পরে খা। ওটা কালকে খাই সকালে। বসো। কুলারটা চালাই দে। খাবা তুমি? কেমন টেস্টি? তুই খাই দেখ তো একটা, কোনটা খাইস? কেমন? তোমারটা কেমন?
খাও। দেখতেছি ওই যে ইসেগুলো আসে না, বিস্কুটগুলো নিয়ে, বিস্কুট টিস্কুট প্যাটিস ট্যাটিস নিয়ে আসে। তো ভাবলাম অনেকদিন থেকে খাওয়া হয় না প্যাটিস, তো নিলাম। আর ওর দোকান থেকে ও খাওয়ারও নিয়ে আসে, তখন যে ওগুলো কালকে খাইছ খাও। আর ছোটো মেয়ে কেকটা ভালো খায়, তো ওর জন্য কেক নিলাম, তখন খাই আগে। এখানে হচ্ছে ওর বাবা ওই যে মানে যেখানে কাজ করে ওখানে পাশে বাড়ির পূজা হচ্ছিল, যেহেতু আজকে শনিবার ছিল, তো বাড়ির পূজার প্রসাদ নিয়ে এসে দিল। আর ও আরও চলে গেল কাজে। এখন রাত 11টার মতন বাজে, ও একটু আজকে রাত করে আসবে বাড়ি, কাজ আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো।